কি গো, বোসবাবুরা কোনো খবর দিলেন? 1 সপ্তাহ তো হতে চলল। না, ভালোই হয়েছে। অত বড় বাড়িতে বিয়ে হলে নিজেরাই মানিয়ে নিতে পারতাম না। দরজার আড়ালে দাঁড়িয়ে বাবা মায়ের চেনা কথোপকথন শুনতে শুনতে ঠোঁটের ফাঁকে হালকা হাসির ঝিলিক ফুটে ওঠে অন্বেষার। ইষ্টদেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ডান হাতে ধরে থাকা খামে লুকানো খুশির খবরটা দেওয়ার জন্য বাইরের ঘরে আসতেই সুকমলবাবু বলে উঠলেন, কাল কোথাও চলে যেও না যেন, ইন্টারভিউ থাকলে ক্যান্সেল করে দিও। মেয়ের হাসি মুখটা নিমেষে শুকিয়ে যেতে দেখে বেনুদেবী বললেন, সারাদিন রোদে রোদে ঘুরে বেড়াস, গায়ের রং তো পুড়িয়ে ফেলেছিস একেবারে। ঘরে চল, মুলতানি মাটি ভিজিয়েছি। আমি একটা চাকরি। টিভির আওয়াজটা অনেক জোরে বাড়িয়ে দেন সুকমলবাবু। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফ্রিজের মাথায় রেখে ঘরে চলে যায় অন্বেষা। নিজের ডিগ্রির সার্টিফিকেটগুলো ভীষণ অযত্নে ব্যাগ থেকে ফাইলবন্দি করতে গিয়ে কাঁধের ওপর চেনা স্পর্শে জমে থাকা অভিমান বাঁধ ভেঙে চোখের কোল বেয়ে নেমে এলো। মেয়ের মাথায় বিলি কাটতে কাটতে মা সমস্ত যন্ত্রণা শুষে নিতে চাইছিলেন হয়তো। তবে মধ্যবিত্ত তকমা লাগা জীবনে বিয়ের বয়সী মেয়েকে ঘরে বসিয়ে রাখলে এমন যন্ত্রণা রোজকার ব্যাপার। মা মেয়ে দুজনেই এই ঘটনায় অভ্যস্ত। অভ্যাস মতোই প্রশ্নটা করলেন বেনুদেবী, কোথায় পেয়েছিলি চাকরিটা? 2 হাতে মাকে আঁকড়ে ধরে ভরসা খুঁজতে গেলে শেষে মাকেই যে বাবার রাগের মুখে পড়তে হবে ভেবেই নিজেকে শান্ত করার চেষ্টা করল অন্বেষা। কটার সময় বসতে হবে কাল? বাইরের ঘরে চায়ের কাপের টুংটাং আওয়াজটা আজ যেন একটু বেশি করে শুনতে পাওয়া যাচ্ছে। কেউ কি কোনো কথা বলছে না? লাল ঢাকাই আর অযথা দেখনদারি সাজগোজে ঢাকা কৌতূহলী মনটা দরজার ফাঁক দিয়ে ভবিষ্যৎ চেনার পরিকল্পনা করতে গিয়ে ব্যর্থ হচ্ছে বারবার। কোনো রকমে সাজিয়ে নিচ্ছে কৃত্রিম হাসি। বুকের কাছে হাত জোর করে এনে মনে মনেই বিড়বিড় করছে অন্বেষা। নমস্কার, বলুন আর কি করে দেখাতে হবে আমায়? ঠিক কত দামে বিক্রি হব আমি? অনি বাইরে আয়। ড্রেসিং টেবিলের ওপরে মোবাইল ফোনে বাজতে থাকা ইনফোভিশন কলিং মিলিয়ে গেল শেষবারের মতো। তোমার নামটা? অন্বেষা মুখার্জি। বাহ, বেশ ভালো নাম। অরিন্দম একটু বাদেই চলে আসছে, অফিসে একটা কাজ পড়ে গেল হঠাৎ। মাথা নামালো অন্বেষা। তোমার চাকরি করার ইচ্ছা আছে নাকি? পড়াশোনা তো বেশ ভালোই করেছো শুনলাম। ছেলের বাবার এমন অপ্রত্যাশিত প্রশ্নে এক প্রকার চমকে গেল অন্বেষা। মনের কথাটা মুখ ফুটে বেরিয়ে আসতে গেলে বাবার দিকে নজর পড়ল। চোখ টিপলেন সুকমলবাবু। সেরকম করে কিছু? আপনারা তো কিছু খাচ্ছেনই না। প্রসঙ্গ বদলাতে বেনুদেবী বলে উঠলেন, খাওয়া দাওয়াটা কি এই মুহূর্তে প্রয়োজনীয় বিষয়? বেশ কিছুক্ষণের তৈরি হওয়া নিস্তব্ধতা ভেঙে সুকমলবাবু বললেন, তাহলে দাঁড়ান, আগে ছেলে আসুক, ওর কথাই শেষ কথা। থাকবে তো ওর সাথে, আমাদের পছন্দ অপছন্দের ব্যাপার তো পরে আসবে। বেশ অন্যরকম, একদম সিলেবাসের বাইরের কথা শুনে এতক্ষণ বাদে চোখ তুলে তাকালো অন্বেষা সোজাসুজি ছেলের মায়ের দিকে। তুমি কি কিছু বলতে চাও? আমি একটা চাকরি পেয়েছি, আজ থেকে জয়েনিং ছিল। আমার চাকরিটা। কথা শেষ হওয়ার আগেই একরকম জোর গলায় বলে উঠলেন সুকমলবাবু, আমার মেয়েকে তাহলে আপনাদের পছন্দ হয়েছে বলছেন? অপ্রস্তুত অন্বেষা আরও একবার গুটিয়ে নিল নিজেকে। ছেলের বাবা চায়ের কাপটা টেবিলে রেখে বললেন, বললাম যে আমাদের পছন্দ অপছন্দের ব্যাপার এটা নয়। তাও আপনাদের তো কিছু বক্তব্য থাকবেই। খারাপ ভালো বিচার করার মতো সময় বা মেলামেশা তো এখনো হয়নি আমাদের মধ্যে, কি করে বলবো বলুন তো? বেশ, যদি পছন্দ হয় তাহলে পরের ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করা যেত, যতক্ষণ না ছেলে আসছে। দেনা পাও না, ব্যঙ্গের সুরে বললেন ছেলের বাবা। যা চাইব দিতে পারবেন? আমার ক্ষমতায় থাকলে সব উজাড় করে দেব। বাবা, মেয়ের ওপর দেখছি কোনো ভরসাই নেই আপনার। যাই হোক, যদি দেনা পাওনার কথাই ওঠে তাহলে এই বাড়িটা। বাড়ি? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অন্বেষা। আপনাদের একটু অন্যরকম ভেবেছিলাম, দয়া করে আপনারা আসতে পারেন। তুমি প্রতিবাদ করতে জানো তাহলে? মানে? অন্বেষাকে আরও একটু চমকে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক বলে উঠলেন, আসতে পারি? ভূত দেখার মতো চমকে উঠল অন্বেষা। আপনি এখানে? ও আমার ছেলে অরিন্দম। রাগে গা জ্বলে উঠল অন্বেষার। আপনার ছেলে নিজে একজন এত বড় কোম্পানির HR, আর আপনারা পণের জন্য আমাদের বাড়িটাই। আমার কথাটা তো পুরোটা শেষ হয়নি, তুমি তার আগেই বলতে শুরু করলে। কি বলবেন আর?
যদি তোমাদের বিয়েটা হয় তোমরা তো থাকবে আলাদা, আমাদের সাথে নিশ্চয়ই বর্ধমানে থাকবে না, তখন তো আমরাও একা হয়ে যাব আর তোমার বাবা মাও একা। তাই যদি বেআই বেআন মাঝে মাঝে একসাথে থাকা যায়, কখনো আমাদের বাড়িতে কখনো এই বাড়িটায়, মন্দ কি? নতুন সম্পর্কে তো শুধু তোমরা যুক্ত হবে না, আমরাও যুক্ত হব। তাই যদি দেনা পাওনার কথাই বলতে হয়, ভালোবাসার থেকে বড় লেনদেন আর কি হতে পারে বলো? এখন যদি বিয়েটা হয় তাহলেই। সুকমলবাবু ও বেনুদেবীর কথাগুলো ঠিক বিশ্বাস হচ্ছে না। অন্বেষার কাছেও ব্যাপারটা একদম অপ্রত্যাশিত। আবারও বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা ভেঙে অরিন্দম বলল, আগে চাকরির ব্যাপারটা ফাইনাল হোক, তারপর না হয় বিয়েটা দেখা যাবে। কাল ইন্টারভিউতেও বলেছিলাম আপনি অসামান্য প্রতিভার অধিকারী। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেয়েও জয়েন কেন করা হলো না, কারণটা একটু জানাবেন? উপস্থিত সকল কৌতূহলী নজর উপেক্ষা করে বলল অরিন্দম, একটু একা কথা বলা যেতে পারে? বেনুদেবী কিছু বলতে গেলে এবার হাত তুলে থামালো অন্বেষা। কাল জয়েন করছি স্যার, অফিসেই কথা হোক তাহলে। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।